আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইনহেরিটেন্সটা আমরা কিভাবে ব্যবহার করব। তো ইনহেরিটেন্সের জন্য আমরা একটা ফোল্ডার নিয়ে নিলাম এবং ফোল্ডারের মধ্যে index.html এ নিয়ে নিলাম। তো আমরা ফোল্ডারটাকে ওপেন করে নিই। HTML ফাইল নিলাম এবং এখানে ইনহেরিটেন্স নামে টাইটেলটা দিয়ে দিলাম। এখন আগের যে আমরা ফাইলটা তৈরি করেছিলাম, আগের যে টিউটোরিয়ালটা আমরা দেখেছি সেই টিউটোরিয়ালে যাই এবং ক্লাস নামে করি। তো আগের যে ক্লাসটা আমরা ব্যবহার করেছিলাম সেই ক্লাসটাকে আমরা কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিব। তো আমরা স্ক্রিপ্টের মধ্যে এটা করতে হবে, যেহেতু জাভা স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এখানে দেখেন, এর আগের টিউটোরিয়ালটা সিরিয়াল মেনটেন করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা কি করলাম, এখানে ক্লাস নিয়েছি, ক্লাসের মধ্যে আমরা এগুলা ব্যবহার করেছিলাম। হ্যাঁ, তো এগুলা উঠাই দিই, কমেন্টগুলা রাখার দরকার নাই। এই এই যে সাইজগুলা করছি কিনা, এই সাইজগুলা দেখার দরকার নেই, ঠিক আছে? যে স্পেসগুলো হটাচ্ছি, এই করছি, সে করছি। তো এরকম ভাবে একটা ক্লাস তৈরি করলাম। তো আমরা কি করতে পারি, এই ক্লাসের ইনহেরিটেন্স করতে পারি। ইনহেরিটেন্স বলতে কি বোঝাই এখন বলি। প্যারেন্ট ক্লাস আর ডিরাইভ ক্লাস। হ্যাঁ, ধরেন যে আপনি আরেকটা ক্লাস তৈরি করবেন, আরেকটা ক্লাস নিলাম এবং ডিরাইভ ক্লাস নেম, এটা হচ্ছে ডিরাইভ ক্লাস নেম। এক্সটেন্স কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং কাকে এক্সটেন্স করবে, এই যে এটাকে। তো আমরা এটা নিয়ে নিলাম, নেওয়ার পর এই যে এটা নিলাম। হুম, তো আমরা এখানে কনস্ট্রাক্টর যেটা ব্যবহার করছি সেটাকেই নিতে হবে। নেওয়ার পর আমরা গিয়ে কি করতে হবে, এখানে যদি আপনার অন্য কোনো আইটেম আপনি দিতে চান, সেগুলো দিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম গিভেন রোল। এটা করার কারণে আমরা কি আরেকটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সুপার ক্লাস বলতে এটা প্যারেন্ট ক্লাসে। হ্যাঁ, এটা ডিরাইভ ক্লাস, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এর প্যারেন্ট ক্লাসে, হ্যাঁ, কি ব্যবহার করা আছে সেগুলা সুপার ক্লাসের মধ্যে, মানে সুপার ফাংশনের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে সুপারের মধ্যে এইটা ব্যবহার করেছি, এটা ব্যবহার করেছি। এই প্যারেন্ট ক্লাসে কি ব্যবহার করা আছে কনস্ট্রাক্টরের মধ্যে, কি আর্গুমেন্ট, সেগুলা এখানে দিতে হবে। দেওয়ার পর আমরা কি করতে পারি, এই যে দিস ডট নেম, মানে এই নেমটাকে আমরা ইউজ করতে পারছি, দিস ডট ইয়ার এইটাকে ব্যবহার করতে পারছি। হুম, একইভাবে দিয়ে দিলাম। আর রোলের জায়গাতে আমরা কি ব্যবহার করতে পারি, দিস ডট, এখানে রোল নিয়ে নিলাম এবং গিভেন রোল এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটুকু দিয়ে দিলাম। তো আমরা এখন এই ডিরাইভ ক্লাসের যদি অবজেক্ট তৈরি করি, তারপর আরেকটা কি করতে পারি, এটাকে একটা ইনফোর মধ্যে নিয়ে নিতে পারি, পুরো ইনফরমেশনটাকে আমরা নিয়ে নিতে পারি। হ্যাঁ, কিভাবে নিব, ইনফো, এটা হবে কি আর এটা ভ্যালু। এখানে এই ফাংশনের মানে যা আসবে সেগুলো হচ্ছে ভ্যালু, আমরা এগুলো তো আলোচনা করেছি। তো এই যে দেখেন, আমরা নেম সমান এই নেমটা নিলাম। আর কনক্যাটেনেশন আমরা ব্যবহার করে দেখাচ্ছিলাম বেসিক জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আপনারা ওই টিউটোরিয়ালগুলো ভালো করে দেখবেন, তাহলে এগুলো বুঝতে পারবেন। তারপর প্লাস দেওয়ার পর এটা রোল, রোলটাকে আমরা স্ট্রিং এর সাথে এই যে দিস ডট, এই যে নেম, রোল, ইয়ার, এগুলাকে এভাবে করে কনকেট করে নিয়েছি। হুম, আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন যে আমরা এইগুলাকে আমরা কিভাবে ধরতেছি। হুম, আমরা যখন এই ক্লাসটাকে এভাবে করে নিলাম, নেওয়ার পর যদি আমরা কনসোল ডটের মধ্যে আমরা এটা দেখাই, তাহলে কি দেখাবে সেটা দেখবেন। আমরা এটাকে গো লাইভ করে দিলাম। কনসোলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেম আনডিফাইন দেখাচ্ছে, এগুলো সব আনডিফাইন দেখাচ্ছে। তার কারণ হচ্ছে কি, আমরা এখনো সেগুলাতে কিছুই দিইনি, ঠিক আছে? তো এগুলোতে ভ্যালু দিতে হবে কি, আমরা এখানে ভ্যালুগুলা দিয়ে দিই, তাহলে এগুলা দেখতে পাচ্ছি যে এরকম ভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি। তাহলে বুঝতে পারছি যে
এই যে সুপার ক্লাসের যেইগুলো আছে সেগুলাকে আমরা এখান থেকে ব্যবহার করতে পারছি। যে সুপার ক্লাসের মধ্যে যা যা আছে সেগুলাকে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এভাবে ব্যবহার করতে হবে এই ডিরাইভ ক্লাসে ব্যবহার করার জন্য। বুঝা গেছে? তো এটা দেখাচ্ছে, আমরা যদি এটাকে কল করতে চাই তাহলে কি করতে হবে, ডট, তো পুরাটুকু দেখাই দিছে, তো আমরা এটা স্ট্রিং আকার দেখাচ্ছে, আমরা কি করতে যাচ্ছি এটাকে যদি ফাংশনে মানে নিতে চাই তাহলে এইটা দেখেন এরকম ভাবে চলে আসছে। রুলের আগে দিকে আমরা এটা দিয়ে দিই। তো আমরা কিভাবে একটা ডিরাইভ ক্লাস তৈরি করতে পারি সেটা দেখলাম। একইভাবে যদি আমরা এটা নিতে চাই প্যারেন্ট ক্লাস, তাহলে দেখেন এই যে প্যারেন্ট ক্লাসের মধ্যে কি কি আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি। তো আজকে আজকে আমরা ইনহেরিটেন্স নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে এইটা। আপনি যদি এই ফাংশনগুলো ব্যবহার করতে চান তাহলে কিভাবে ব্যবহার করতে হবে, এই যে দেখেন এখানে হ্যালো কথাটুকু চলে আসছে। হ্যাঁ, এই যে হ্যালো কথাটুকু চলে আসছে। আর এখানে আনডিফাইন দেখাচ্ছে, তার কারণ হচ্ছে কনসোলের মধ্যে আমরা এটা দেখছি তাই। এই যে দেখেন চলে আসবে। তো ডবল এল হবে। হুম, তো আমরা কি করতে পারছি ইনহেরিটেন্স করার কারণে, এই যে স্টুডেন্টের মধ্যে যতগুলা ফাংশন বলেন প্রপার্টি বলেন সবগুলাই আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। হুম, সবকিছুই ব্যবহার করতে পারবো। তো আশা করি প্রপার্টি ফাংশন প্রপার্টি তো নাই, ফাংশন আর প্রপার্টি বলতে এগুলা। হুম, এই দিস ডটের মাধ্যমে তো আমরা ব্যবহার করে দেখাইলাম এখানে। হুম, তো আশা করি সেটা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই যে ডিরাইভ ক্লাসকে ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা প্যারেন্ট ক্লাসের এই এটাকে অ্যাক্সেস করলাম, এজটাকে অ্যাক্সেস করলাম সেটা দেখালাম। তো আশা করি সেটা বুঝতে পেরেছেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।